হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো দেখো, ডিউটি থেকে চলে এসেছি। এখন একটু চা ঠা খেয়ে এই দেখো কাকেদের খাবার দিয়েছি, রুটিগুলো দিলাম, খাচ্ছে না। আমি আছি এখানে না, এসছি বলে ওরা পালিয়ে গেল। মুড়িগুলো দিয়েছি, সব কোথায় পালিয়ে গেল, সব কেউ কোথায় নেই। ছোট কাকগুলো কত পাখি আসে জানো তো। তো সকালবেলায় এসে আমিও খাই। তো এখন ঠান্ডা পড়েছে বলে একটু ওপরে এসে বসি। আর বেশ ঠান্ডা আজকে, দেখেছো মোটা একেবারে জামা ঠামাগুলো একদম উলের যেগুলো পরেছি। মানে এত ঠান্ডা, আর প্রচুর কুয়াশা পড়েছিল। তোমাদের ওখানে কি মানে কেমন কুয়াশা পড়েছে জানি না, তবে আমাদের গড়িয়া না ভীষণ কুয়াশা পড়েছে। এত কুয়াশা মানে যেন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তারপরে আমি এসে ড্রেস ট্রেস একটু ছেড়ে দেখো দুল টুল সমস্ত পড়েছি, কেন শর্ট করছিলাম। দেখো কিন্তু শর্ট ভিডিও করছিলাম। শর্ট ভিডিও মানে তোমরা না দেখলে আমার ঠিক ভালো লাগবে না। তোমরা দেখে জানিও কেমন হচ্ছে, কেন সারা রাত নাইট করে তারপরে কি করতে পারি জানি না, তবে আশা করি ভালো লাগবে। প্লিজ তোমরা দেখো, কমেন্ট করে জানিও আমাকে। তো যাই হোক, একজন দাদাভাই লিখেছে যে নতুন বছর খুব ভালো কাটবে, খুব ভালো কাটছে। তো আমি দাদাভাইকে বলি, কমেন্ট পেয়ে ভীষণ ভালো লাগলো। আর নতুন বছর যেটা বলি সেটা আমি মানে তোমাদেরকে বড়োদেরকে আপনাদের অবশ্যই বলবো যে নতুন বছর সারাটা বছর যেন আপনাদের ভালো কাটুক। ছোটোদেরকে বলবো বুক ভরা ভালোবাসা দিয়ে বলবো যে সত্যি সারাটা বছর যেন ভালো কাটুক। আর আমার কথা বলে আমি জানি না কখন ভালো কখন খারাপ, আমি কিছুই জানি না। মানে সারা বছর কিনে মানে ভালো থাকার কথা কি আমার, মানে এই 25, 26 এ কথা তো বাদই দিলাম। আমি সেই 10 বছর বয়স থেকে আমার জানো তো, আমার 10, 15, 20 আমার কোনোটাই ভালো যায়নি মানে এভাবেই ভালো যায়নিটা বলাটা ভুল হবে জানো তো। মানে এভাবেই আমি যুদ্ধ করে আমার জীবন বাঁচাই জানো তো। আমি যুদ্ধ করতে থাকি সারাটা দিন রাত। কেন বলো তো, না হলে আমার চলবে না। আমার সংসারে আর কেউ নেই, আমি আমার 2 মেয়েকে নিয়ে থাকি। আমার 2 মেয়েকে নিয়েই আমার যত স্বপ্ন, যত কিছু চাওয়া পাওয়া সব কিছু। তো যাই হোক, ওদের জন্য প্রচুর খাটি। তো যাই হোক, না খাটলে কিছুতেই হবে না জানো তো। একটু থেকে একটু মানে কাজটা আমাকেই করতে হয়। তো যাই হোক, রাতেও পেশেন্টের কাজ করি, দিনের বেলাও করি। তো এখন চলে এলাম রাতে, মানে ওই 6:30টার দিকে চলে আসি আর কি। তারপরে আবার ওই 11:30টার দিকে বেরিয়ে যাই। আবার সেই সন্ধেবেলায় একটু সন্ধে টন্ধে দিয়ে আবার বেরিয়ে যাই। রাত্রি 9টার থেকে আবার নাইট থাকে। তো যাই হোক, আমি সবাইকে বলি যে আমার কেমন কাটছে আমি জানি না, ভালো মন্দ এর মধ্যেই আমি বেছে নিই। আমার যত খারাপ থাক, দুঃখ থাক, আমার হাজার দুঃখ হলেও কান্নার সময়টাইও আমি হাসি জানো তো। আমার যত দুঃখ বেদনা সব আমার কাছেই থাক। আমি তোমাদেরকে একদম মানে এইটা বলতে চাই না যে তোমরা যেন সারা বছর কোনো রকম ভগবানের কাছে, ঈশ্বরের কাছে আমি সত্যিই প্রার্থনা করি যে সারা বছর তোমাদের যেন কোনো কষ্ট না হয়, অন্তত আমার মতো জীবনের কোনো মানে একটু হলেও না পায়। যাই হোক দাদাভাই, সবাই ভালো মানে থাকো, নতুন বছরে একদম আনন্দ করে কাটাও। আর এইভাবে আমার সাথে যেভাবে বন্ধুত্ব কথা বলে যাচ্ছি, যেভাবে আমরা আপনার মতো নিজের মতো কথা বলে যাই, এইটুকু থাকলেও আমার যথেষ্ট পাওয়া। কেন বলো তো, আমি সেই 10 বছর বয়সে আমার জীবন কাকে বলে আমি হারিয়ে ফেলেছি। 10 বছর পরে আর জানি না যে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা চাওয়া কোনটা পাওয়া। সত্যি আনন্দ সুখ দুঃখ মানে জানি না। একটা দিন কোথাও বেড়াতে যাও মানে পারি না, কোথায় যাব বলো। প্রথম কথা সাথী লাগে যেতে, তারপরে গেলে হবে না, ছুটি পাওয়া মুশকিল, কাজ না করলেও চলবে না, দুটো বাচ্চার পড়াশুনো জানোই তো কত খরচ। আর আমি একদমই চাই না যে আমার জীবন যেভাবে কাটছে আমার বাচ্চাদের তার একটু হলেও তাদের ছাওয়াটা পড়ুক। একদম চাই না যে আমার জীবন তাদের মতো কাটুক, একদম মানুষের মতো কাটতে আমি জানি যে সত্যি খুব ভালো করে আমি পারবো না, কিন্তু
যতটুকুনি আমি চেষ্টা করব, যতটুকুনি চাইবো যাতে ওদের ভালো করে জীবনটা ওরা কাটায়। তো আমি আপ্রাণ চেষ্টা করছি, দিন রাতের খেটে আপ্রাণ চেষ্টা করছি যে ওদেরকে একটু ভালো করে মানুষ করব। তো গাইস প্লিজ সাথে থেকো, সবাই আমার সাথে থাকলে আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে ওদেরকে যেন একটু ভালো দিন দেয়। আমার তো যা দিয়েছে তার জন্য আমি সত্যি মানে আমার আর চাওয়ার কিছু নেই, ঠিক আছে, আমারটা আমি ঠিক আছে ম্যানেজ করে দিলাম, কিন্তু আমার বাচ্চাদের ওরা যেন ভালো থাকে ওটাই। তো সেই জন্য গাইস সবাই ভালো থেকো, একদম মানে সুস্থ মস্ত থেকে একেবারে হাসি আনন্দ করে কাটিয়ে দাও সারা বছর। তো যাই হোক গাইস, এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। বাই বাই।